আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আমাদের আগের ক্লাসে নাউন কাকে বলে এবং নাউনের প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব নাউনের প্রধান দুটি বিষয় নিয়ে। নাউনকে প্রধান কয়টি ভাগে ভাগ করা যায়? দুইটি ভাগে। কী? অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কনক্রিট নাউন। তো আজকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কনক্রিট নাউন নিয়ে আলোচনা করব। চলেন তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রথমে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? যে নাউনের দৈহিক বা বাহ্যিক কোনো আকার আকৃতি নেই, কিন্তু আমরা ইন্দ্রিয়ের সাহায্যে তা উপলব্ধি করতে পারি, তাকেই অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। চলেন কিছু উদাহরণের সাহায্যে বিষয়টা বোঝা যাক। যেরকম আমি যদি বলি যে হি ইজ অ্যান হনেস্ট ম্যান, তার মানে তিনি একজন সৎ ব্যক্তি, অথবা ওই ব্যক্তিটি দয়ালু। এই যে এখানে সততা, দয়ালু, তারপরে যে মরণশীলতা, মানে মৃত্যু, এই বিষয়গুলো কিন্তু কি আমরা উপলব্ধি করতে পারি, কিন্তু এগুলো কিন্তু আমরা ধরতে পারি না। তো এইগুলো কিসের আওতায় পড়ছে? এগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের আওতায় পড়ছে। চলে তাহলে এবারে কনক্রিট নাউন নিয়ে আলোচনা করা যাক। আচ্ছা, কনক্রিট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউনের ঠিক বিপরীত। কনক্রিট নাউন যদি কাকে বলে, আমি বইয়ের ভাষায় যদি বলি তাহলে কেমন হবে? যে নাউনের দৈহিক এবং বাহ্যিক আকৃতি আছে এবং আমরা ইন্দ্রিয়ের সাহায্যে তা উপলব্ধিও করতে পারি, তাকে কনক্রিট নাউন বলে। অর্থাৎ দুটোই থাকবে, ইন্দ্রিয়ের সাহায্যে আমরা উপলব্ধিও করতে পারবো এবং তার দৈহিক এবং বাহ্যিক দুটো মানে আকার আকৃতিও থাকবে, দুটোই থাকবে। যেরকম উদাহরণের সাথে যদি আমি বিষয়টা বুঝাই তাহলে কেমন হবে? যদি আমি বলি যে আই হ্যাভ আ পেন অথবা আই হ্যাভ আ বুক, এই বিষয়গুলো, আমার একটি কলম আছে, আমার একটি বই আছে, এগুলো দিয়ে কি আমরা লেখাপড়া করি না? তাহলে এগুলো আমাদের কি আমরা এগুলো ধরতেও পারছি এবং ইন্দ্রিয় দিয়ে আমরা কি উপলব্ধিও করতে পারছি। আমরা কলম ধরতে পারছি, খাতা ধরতে পারছি, এই বিষয়গুলো, এগুলো কিসের আওতায় পড়ছে তাহলে? এখন এগুলো কনক্রিট নাউনের আওতায় পড়ছে। আচ্ছা, তাহলে আমরা আজকে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কনক্রিট নাউন এই দুটো বিষয় সম্পর্কে জানলাম। আচ্ছা, এর পরবর্তী ক্লাসে আমরা প্রপার নাউন এবং ম্যাটেরিয়াল নাউন নিয়ে জানবো। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।